ও হ্যালো ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্টস। তো দেখো ডাব্লিউবিজের যে কাউন্সেলিং প্রসেস আছে সেটা এখনো অবধি অনেকের ক্লিয়ার জানা নেই। অনেক স্টুডেন্টস বা অনেক গার্জেন হয়তো আমাকে কন্টিনিউয়াস কল বা মেসেজও করে যাচ্ছে এই রিগার্ডে জানার জন্য যে দাদা আমি সাপোজ 12 নম্বর চয়েসটা পেয়েছি, তো এর উপরে 11 নম্বরে যেটা আছে বা 10 নম্বরে যেটা আছে সেটা কি আমার পাবার চান্সেস আছে? চয়েস ফিলিং কি অলওয়েজ মানে যেটা পেয়েছি তার ওপরের গুলো থেকে ফেচ হয় নাকি তার নিচের গুলো ফেচ হতে পারে? তো আমি কালকের একটা লাইভ সেশনে ভুল করেই মাইনর ভুল করে ফেলেছিলাম, যেখানে বলেছিলাম যে না নিচের গুলো চয়েস আসতে পারে। বাট অ্যাকচুয়ালি দেখো ডাব্লিউবিজির এই যে কাউন্সিলিং প্রসেসটা না, এই যে চয়েস ফিলিং কোনটা আসবে সেটার যে প্রসেস, সেটার নাম হচ্ছে ট্রাভার্সাল মেথড। এটা অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সেও তোমরা পরে গিয়ে পড়বে, ডিএস এর একটা পার্ট, যেখানে এটা বলা হয় যে কখনো কখনো আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড আসে, কখনো কখনো আবার ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড আসে। ওপর থেকে দেখতে দেখতে আসবে, যেটাতে ফাঁকা থাকবে সেটাতেই সেট হয়। এবার যেটা সব থেকে ওপরে জেনারেলি সেটাকেই প্রায়োরিটি দেওয়া হয়। অত ডিটেলে যাচ্ছি না, শুধু এটুকু বলতে চাই যে ডাব্লিউবিজির যে কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু শুধুমাত্র মানে যেখানটা তুমি পাচ্ছ তার ওপরের গুলোই দেখবে, মানে ওই যেটা পেয়েছো সেটা থেকে ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড বা আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ওই টিল তোমার চয়েস অবধি। কিন্তু অন্যান্য যে কাউন্সিলিং প্রসেস আছে না, সেখানে কিন্তু নিচের গুলো থেকেও ফেচ হতে পারে। তো আমি এটাই জাস্ট মেনশন করেছিলাম, শুধু এটা মেনশন করতে ভুলে গিয়েছিলাম যে ডাব্লিউবিজেতে যেটা পেয়েছো তার ওপরের গুলোই অনলি ফেচ হয়। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি অ্যাড অন করতে চাই, সেটা হচ্ছে যে অনেকে ইয়েস আপগ্রেডেশনটা এই জন্য করাচ্ছ যে দাদা আমি তো 12 নম্বর পেয়েছি, তো আমার 11 নম্বরে ওই কলেজটারই সিএস আছে, বা 10 নম্বর চয়েসে ওর থেকে ভালো একটা কলেজের সিএস আছে, তো দাদা আমি যদি ওইটা পেয়ে যাই তাহলে তো খুবই ভালো। তো এখানে একটা ব্যাপার নিশ্চয়ই জেনে রাখো যে যেরকম 11 বা 10 নম্বর পাবার চান্সেস থাকবে, সেরকম কিন্তু 9 নম্বরটাও পাবার চান্সেস থাকবে বা 8 নম্বরটাও পাবার চান্সেস থাকে। যদি চয়েস ফিলিংটা ভালোভাবে নিজের ইচ্ছে মতো ভেবে চিন্তে করেছো দেন ইটস ওয়েল অ্যান্ড গুড। বাট যদি ওই 11 নম্বরের আগে 10 নম্বর বা 9 নম্বর বা 8 নম্বর এমন কোনো কলেজ বা এমন কোনো চয়েস আছে যেটাতে তোমার ইচ্ছে নেই, সেটা যদি লেগে যায় তোমার কাছে কিন্তু আর কোনো অপশন থাকবে না ওটাকে চেঞ্জ করার। তো তাই একটু ভেবে চিনতে তারপরেই কিন্তু ডিসিশন নিও। আশা রাখছি যে সবাই প্রসেস অলরেডি স্টার্ট করে দিয়েছো ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন করে পর অ্যাডমিশন করানোর। কমেন্ট করে জানাও যে তোমার কোন কলেজ অ্যালোটেড হয়েছে। থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।